রিয়েলি? এই সময় আমার কে ফোন দিল? তোর ভাবি ফোন করেছে। আমার জীবনটাকে না একদম হেল বানিয়ে ছেড়েছে। আমি তো বিয়ে করিনি, মনে হচ্ছে গলায় একটা ফাঁস ঝুলিয়েছি। হ্যালো নীরা, পৌঁছেছ? হ্যাঁ। এখন কোথায়? এই তো অফিসের গাড়ির জন্য ওয়েট করছি। কাজ শেষ হওয়ার দিনই কিন্তু জলদি চলে আসবে। দেখো, পাহাড়ের প্রেমে পড়ে আবার একদিন এক্সট্রা থেকে যেও না। আরে কি বলো না তুমি, কাজ শেষ হলে তো সরাসরি তোমার কাছে চলে আসবো। আর এখানে পাহাড়টা আর কারো প্রেমও পড়বো না যে এখানে থেকে যাবো। ওকে বাই। ওকে, ফ্রি হয়ে ফোন দেবো। হ্যাঁ বাই। বাজে তোভাবে কিছুই বলছে বাড়ি সময়। আমি বাচ্চা খোকা, আমি কিছু বুঝি না। এত চিন্তা করো না তো, কাজকর্ম ঠিকঠাক শেষ করে সময় মতো চলে আসবো। তুমি একদম চিন্তা করো না তো। শোনো, কাজ টাজের সাথে আবার অকাজ করে এসো না, তোমার তো আবার স্বভাব ভালো না। প্লিজ নীরা, সব সময় সব কথা বলো না তো প্লিজ। আচ্ছা ঠিক আছে, রাখি। বাই বাই। কি মনে জানিস, বিয়ে করে আমি যাযাবর জীবন যাপন করছি। কঠিন থেকে কঠিনতর, কোনো পরিবর্তন নেই। আমি তো তোর কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি। ভাবি তোকে সকাল থেকে এই রাত পর্যন্ত 17 বার ফোন দিয়েছে। মাঝে মাঝে কি মনে জানিস? কি? আমি একটা ছাগল, আর তোর ভাবি ও হচ্ছে একটা রাখাল, মহিলা রাখাল। আমার গলায় দড়ি দিয়ে আমাকে টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে যায় ঘাস খাওয়ায়। ওর পছন্দ মাঠ, ওর পছন্দ অনুযায়ী ঘাস খেতে হবে। আমার পছন্দ অনুযায়ী কোনো মাঠেও যেতে পারবো না, ঘাসও খেতে পারবো না, সবই হবে তার মর্জিতে। চিন্তা করো না বন্ধু, তোমার জন্য এই রাঙামাটিতে আমি এমন বুনো ঘাসের ব্যবস্থা করেছি, সারা জীবনেও এই ঘাসের গন্ধ তুই ভুলতে পারবি না। সত্যি তো? আমি কখনো মিথ্যা বলেছি? সময় হলেই দেখা যাবে। মাইন্ড করিস না দোস্ত, তোর সেন্ট একটু বেশি ইউজ করে ফেলেছি। আসলে তোর ভাবি পছন্দ করে না আমি সেন্ট ইউজ করি। তার পছন্দ হচ্ছিল আমি যেন ঘামের মধ্যে থাকি, তাহলে মেয়ের আমার ঘামের গন্ধ দূরে থাকবে। থিওরিটা একেবারেই ভুল। তবে হ্যাঁ দোস্ত, তোকে আমি আর টিনা মেয়েটার সাথে পরিচয় করিয়ে দেব। বাদ বাকি কাজটা কিন্তু তোকেই করতে হবে। থাক, তোকে আর ভাবতে হবে না। আরে মেয়ে পটাতে তো আমি উস্তাদ, একদম পুরো পিএইচডি করা। চল চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। ওকে চল বেরো যাই। এই ভালো কথা, তোমার বান্ধবী কোথায়? আরে বাবা, সেটা তো এনাফ, সেটা তো আমার জন্য, কিন্তু আমার ফ্রেন্ডটা তো লোনলি ফিল করে। ওকে, নো প্রবলেম, লোনলি ফিল করতে হবে না। আমার ফ্রেন্ড মারিয়া চলে আসছে, পরিচয় করিয়ে দিই। আমার ফ্রেন্ড মারিয়া। হ্যালো। আর মারিয়া হচ্ছে আরিফ, আর হচ্ছে রাইফি। হ্যালো। হাই। অনেক শুনেছি তোমার কথা টিনার মুখে। আমিও আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। উনি তো কথাই বলছে না। আই মিন, এনি প্রবলেম রাকিব? আসলে সত্যি কথা বলতে কি, আমি তো একটু লাজুক প্রকৃতির ছেলে, খুব সহজে মেয়েদের সাথে ইজি হয়ে কথা বলতে পারি না। আর যখন একবার ইজি হয় তখন পুরা ইজি হয়ে যায়। টিনা, আমরা একটা কাজ করি, ওরা একটু কথা বলো।
আপনি এত চুপচাপ কেন? আসলে কি ছোটবেলা থেকে মেয়েদের থেকে তো অনেক দূরে থেকেছি, আমার খুব একটা মেয়ে ফ্রেন্ড ছিল না। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, আপনি রাঙামাটিতে কতদিন থাকবেন? আপনারা যতদিন রাখবেন। তাই না? আমরা যদি সারা বছরের জন্য রেখে দিতে চাই তাহলে? সারা বছরটা সারা জীবন হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে, যদি আপনি থাকতে চান। আচ্ছা, ঢাকাতে আপনার কে কে আছে? বাবা, মা, আরো কেউ কেউ আছেন। অন্য কোনো দিন বলি? হ্যাঁ, শিওর শিওর, নো প্রবলেম। আমি কি একটা কথা জানতে পারি? আপনার কি কোনো বিশেষ কোনো ছেলে বন্ধু আছে? না, আসলে ওরকম কেউ নেই, কিন্তু হতে কতক্ষণ বলেন? সারাটা জীবন আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাইনি। আমার সমস্ত ভালোবাসা, আমার শৈশব, আমার তারুণ্য, আমার যৌবন, তার সমস্ত ভালোবাসা বিন্দু বিন্দু করে জমিয়ে রেখেছি। আমার ইচ্ছা ছিল আমার সারা জীবনের সমস্ত ভালোবাসা আমার স্ত্রীর পায়ের নিচে ঠেলে দেবো, দিয়েছি। কিন্তু আমার স্ত্রী মেসির কিকের মতো লাথি মেরে। আপনি আপনার স্ত্রীকে শাসন করতে পারেন না? ছি 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 ছি, প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার তো মনে হচ্ছে আপনার স্ত্রীকে সকাল বিকাল, ও সরি, আসলে চর মারা উচিত। সকাল বিকাল বলছেন? শুধুমাত্র এক সকাল এই হাতটা একটু উঁচু করেছিলাম, তা দেখে হাতটা এমন ভাবে মচকে দিয়েছিল, ও মা, টানা একটা মাস ধরে ডান হাতে ভাত খেতে পারে না, কিছুই করতে পারে না, সে কি ব্যথা। ইস, একটা মেয়ে আপনার হাত মচকে দিল আর আপনি একটা পুরুষ হয়ে সেটা বাধা দিতে পারলেন না? জুডো ক্যারাত নারী পুরুষ মানে না। আমার স্ত্রী জুডোতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত। মাই গড, তাহলে তো আসলে অনেক প্রবলেম। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার মনে হচ্ছে আপনার ওয়াইফ অনেক কুরুচির, মানে অনেক নিম্নরুচির একজন মানুষ। তা না হলে আপনার মতন এরকম একটা হ্যান্ডসাম, এরকম একটা ছেলেকে সে অ্যাভয়েড করতে পারে? আরে সবই পারে, লোভ, টাকার লোভ। আমার তোর ওই টাকুর ভুড়িয়ালার মতো কোটি কোটি টাকা নেই, আমার আছে বুক ভরা ভালোবাসা। জানেন, আমার মনের মধ্যে সেই ভালোবাসা এখনো জমে আছে। মাঝে মাঝে বুকের মধ্যে সেই ভালোবাসা কুমড়ে কুমড়ে কেঁদে ওঠে, কিন্তু কাকে দেবো আমার এই সমস্ত ভালোবাসা? কেউ তো নেই। প্লিজ, আপনি এইভাবে কাঁদবেন না। আপনার কান্না দেখে আমার খুব মায়া হচ্ছে, আমার নিজেরও কান্না চলে আসছে। আপনি যদি এইভাবে কাঁদেন তাহলে কিন্তু আমিও সত্যি সত্যি কেঁদে ফেলবো। আপনার মতন এরকম যদি একজন আমি মানুষ পেতাম। কি বলছেন? এই তো গেছেন, এই দেখুন, আমি তো আপনার কাছে এসেছি, শুধু ঢাকা থেকে রাঙামাটিতে এসেছি ভালোবাসার জন্য। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, বলুন, ফিরিয়ে দিবেন না। I can't believe this. বলেছিলাম না, আমার বন্ধু পারে না এমন কোনো কিছু নেই। এবার হলো তো? পেয়েছো তুমি? তুমি থাকো তোমার বন্ধুকে নিয়ে। ডিসগাস্টিং। এই টিনা, টিনা, সারাদিন অনেক পরিশ্রম গেছে, এখন এই রাতে তোমার জেরা শুধু আর ভালো লাগছে না। আমি তো তোমাকে জেরা করছি না, জানতে চাচ্ছি
সারাদিন কি শুধু অফিসের কাজেই ব্যস্ত ছিলে? ও, এক কথার কতবার বলবো, অফিসের কাজে তো বিজি ছিলাম। শুধুই কি অফিসের কাজে বেঁচে ছিলে নাকি অন্য কিছু করেছো সেটাই জানতে চাচ্ছি। এখানে আর কি নিয়ে বিজি থাকবো বলো তো? ঢাকায় তো কত কাজ নিয়ে বিজি থাকো, তাই তো বারবার জিজ্ঞেস করছি। প্লিজ নীরা, তুই চুপ করবে? উফ, এমনিতে পুরো মাথাটা পেইন করছে। ম্যানেজারের সাথে একটা প্রজেক্ট নিয়ে এক ঘন্টা বক 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 করেছি। এই বক করতে করতে পুরো মাথাটা ধরে গেছে। প্লিজ, আমি একটু ঘুমাবো। এখন রাখি। তো ম্যানেজার কনফারেন্স হলো? হ্যাঁ, ম্যানেজার কনফারেন্স হচ্ছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। গুড নাইট, বাই। ওকে, গুড নাইট। উফ, বউটা হয়েছেন একটা গোয়েন্দা। আর তুইও তো কম গোয়েন্দা না রে দোস্ত। আমি কোনোদিন কম ছিলাম না, কিন্তু বউটার কাছে ধরা খেয়ে গেলাম। কিন্তু না, রাকিব, এইবার তোকে এই প্রজেক্টটা সাকসেসফুল করতেই হবে। দোস্ত, আমাকে একটু ঘুমাতে দে। কাল থেকে শুরু হয়ে যাচ্ছে ফুল লেন্থ ফিল্মের শুটিং। ফিল্মের শুটিং? হ্যাঁ, কাল থেকে তো অনেক বিজি। কাল থেকে দেখবি মারিয়া, রাকিব এই দুজনের রোমান্টিক মুভির শুটিং। তোমাকে নিয়ে যদি এই লেকের মধ্যে হারিয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। না, মোটেও ভালো। কেন? কারণ আমি তো সাঁতারই জানি। মানে আমি যদি পানিতে ডুবে মরে যাই? তাতে কি হয়েছে? সাঁতার তো আমি জানি। আমি নিজে তোমাকে সাঁতার কাটা শেখাবো, তুমি কখনো ডুববে না। তাই না? আর যদি কখনো ঝড় আসে? ঝড় আসলে সেই ঝড়কে একটা উড়ে উড়িয়ে দেবে। জানো, তুমি যখন আমার পাশে থাকবে নিজেকে আমার কাছে সুপারম্যান মনে করো। আর জানোই তো, সুপারম্যানের কাছে এসব ঝড় বৃষ্টি কিছুই না। তুমি সারাটা জীবন আমার পাশে এভাবে থাকবে। সারাটা জীবন কিভাবে থাকবে? তুমি তো আর কিছুদিন পরে ঢাকায় চলে যাবে। হ্যাঁ, যাবোই তো। ঢাকায় যাবো, যেই আবার চলে আসবো, আবার যাবো, আবার আসবো। ঢাকা টু রাঙামাটি, রাঙামাটি টু ঢাকা। সারাটা জীবন এভাবে আমাদের প্রেম চলতেই থাকে। সারাটা জীবন? হ্যাঁ, সারাটা জীবন। বাহ দোস্ত, বাহ। ও মাই গড! আচ্ছা, বিষয়টা তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করবো? তোমার আসার কথা গত পরশু, এখনো কোনো খবর নেই। আচ্ছা, আমি তো এখানে অফিসের কাছে এসেছি, তাই না? প্রেম করে বেড়ানোর জন্য এখানে আসি। তাই? হ্যাঁ, আমি এখানে প্রেম করে বেড়াচ্ছি। কি এবার খুশি হয়েছো? ও, সত্যি কথাটা তাহলে মুখ দিয়ে বেরিয়ে হয়ে গেল, তাই না? নাম কি ওই হারামজাদিটার? ওহ মীরা, একটু বোঝার চেষ্টা করো। আমি আসলে এখানে আটকে গেছি। আচ্ছা, আমি ঠিক আছে দেখছি। কালকে যদি প্রবলেমটা সলভ করতে পারি তাহলে আমি চলে আসছি। কালকের মধ্যে মানে? মানে কালও তুমি আসছো না, তাই না? কালকে যদি প্রবলেমটা সলভ করতে পারি তাহলে তো আর কালকে আসতে পারছি না। আসতে হলে তো পরশুদিন আসতে হবে, তাই না? রাকিব, পরশুদিন মানে কিন্তু পরশুদিনই, ঠিক আছে? হ্যাঁ, পরশুদিন মানে পরশুদিন। ওকে, বাই। এবার মনে হচ্ছে প্রেমে ইন্টারভ্যাল দিতে হবে। আর ভাবি জানে না যে তুই এখানে কোন সিনেমার শুটিংয়ে নেমেছিস। আর যদি জানতে পারে তোকে কিন্তু সিনেমা শুরুর আগেই সমাপ্তি টেনে দেবে। ঠিক বলেছিস। এবার ধরতে পারলে আর ছাড়বে না, পুরো গলা টিপে ধরবে। ওরে বাবা, সত্যি তুমি চলে যাচ্ছ, তাই না? কিছুই করার নেই মারিয়া, আমাকে চলে যেতেই হবে। তার মানে তুমি আমাদের ছেড়ে কাল ঢাকায় চলে যাচ্ছ? আহা, আমি কি তোমাকে ছেড়ে যেতে চাচ্ছি নাকি? কিন্তু আমার এই দরজার বউটা আমার উপর রেগে টং হয়ে আছে। তার মানে তোমার ওই দরজাল বইটাই সব? আমি তোমার কিচ্ছু না, তাই না?
আহা, এ কথা কেন বলছো? আমি তো মাত্র 2-3 দিনের ছুটিতে এখানে এসেছিলাম, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার সাথেই 7টা দিন কিভাবে কেটে গেছে নিজেই জানি না। আরে অফিস থেকে ইমার্জেন্সি ফোন এসেছে, কালকের মধ্যেই জয়েন করতে হবে, না হলে তো চাকরিটাই চলে যাবে। যেটাই হোক, তার মানে দাঁড়ালো তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আরে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমাকে ছেড়ে চলে যাচ্ছ, বারবারই এক কথা কেন বলছো? আমি কি আজীবনের জন্য চলে যাচ্ছি নাকি? আমি তো আবার কদিন পরেই ফিরে আসবো। ধরো তোমার আমার মাঝখানে এটা একটা ইন্টারভেল, ফিল্মে দেখো না একটা ইন্টারভেল থাকে, তোমার আমার রোমান্টিক এই ফিল্মের মাঝখানে একটা ইন্টারভেল। আমি তো তোমাকে আগেই বলেছি, তোমার আমার প্রেম কাহিনী এই রাঙামাটি টু ঢাকা, ঢাকা টু রাঙামাটি আজীবন চলবে। আর এর মাঝখানে এই রোমান্টিক ইন্টারভেলটা থাকলে কি হবে জানো? কি? আমাদের প্রেম কাহিনী কখনো একঘেয়েমি হবে না, মরিচা ধরবে না, জং ধরবে না। মরিচা ধরার শুরুতেই ইন্টারভেলের স্পিড দিয়ে এমন ভালোভাবে পরিষ্কার করা হবে, নতুন উদ্যমে আবার প্রেম শুরু হবে, খুব মজা হবে না? মজা, কিন্তু ওই ইন্টারভেলের সময়টাতে আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? কে বলেছে আমি থাকবো না? আরে আমি তো সবসময় তোমার সঙ্গেই থাকবো, ফোন আছে না, ফোনে সারাক্ষণ তোমার সঙ্গে থাকবো, শুধু রাতের বেলাটা ছাড়া। ওই সময় তো জানোস ওই ধরচাল বউটা আমার পাশে থাকবে। ওই রাতের বেলা আমি কি করব? তুমি তো থাকবে তোমার বউয়ের পাশে, আর আমি ঘরের ভিতর দম বন্ধ করে মরতে থাকবো, তাই না? আহা, তা হবে কেন? আমি তো সারাক্ষণ তোমার কাছে থাকবো, তুমি চোখটা বন্ধ করে আমাকে ডাকবে, দেখবে আমি চলে এসেছি। তাই না? আরে লাগছে তো। লাগো, তোমার লাগাই উচিত। তোদের এখানে সবকিছু তো ঠিকঠাকই ছিল রে বন্ধু, কিন্তু বাসের টাইমই তো ঠিক নাই। বাসটা আবার মিস করলাম না তো। তুই তো তোর ভাবিকে খুব ভালো করে চিনিস, ওকে তো আমি বলেছি জাস্ট টাইমে বাসে উঠবো, একটু পরে ফোন দিতে জিজ্ঞেস করে জান তুমি কোথায়। আর যদি বাসের সাউন্ডটা না পাই তাহলে তো সন্দেহ করবে আমাকে, যেন আমি অন্য কোথায় আছি। উফ, বিয়েটা করেই ধরা খেয়েছি। তুই বেঁচে গেছিস, বিয়ে করিসনি। আরে কি আপনারা? ভাই আর আসাদুল্লাহ ভাই আসতে আসতে আমাদের এখানে কেন ধরে নিয়েছেন? তারা এক্ষুনি টের পাবে। ওয়েলকাম টু জামাল আস্তানা। জামাল? জামাল কে? জামাল আমি। ও মাই গড, আপনি সেই কুখ্যাত সন্ত্রাসী জামাল? ও আমরা কি করেছি? তোরা আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিছিস। গার্লফ্রেন্ড? আপনার গার্লফ্রেন্ড কে? মারিয়া। মারিয়া? ওরে আমি ছোটকাল থেকে ভালোবাসি, সেই মারিয়া। ওরে পাওয়ার জন্য আমি এই ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসতেছি, আর তুই কিনা আমার কাছ থেকে ওরে কেড়ে নিতে চাস? দেখুন কোথাও ভুল হচ্ছে, আপনি একটু বোঝার চেষ্টা করুন। কোনো বুঝাবুঝি নাই, তো করে আমি 7 দিন সময় দিলাম, এই 7 দিনের ভিতর তো করে আমি খুন করুম। কি? হ্যাঁ, আমি আমার প্রেমের খেলায় কোনো শত্রু রাখতে চাই না, আর যে মারিয়ার দিকে নজর দিছে তাকে আমি এই দুনিয়ার থেকে সরাইয়া দিছি। আপনার কথা ভুল হচ্ছে, বিশেষ করুন আমি মারের দিকে নজর দেই নেই। না না ভাই তাছাড়া তো আমার মারিয়ার সাথে কোনো সম্পর্ক নাই ভাই। আমার কইলাম না আমার প্রেমের খেলায় কোনো শত্রু রাখতে চাই না। আজ নজর দাস নাই, কালকে যদি নজর দাস, এই 7 দিনের মধ্যে যদি পালায় বাঁচতে পারোস বাস। ঠিক বুঝলাম না, আপনি যদি আমাদের মারবেনই তাহলে ছেড়ে দিচ্ছেন কেন? আপনি চাইলে তো আমাদেরকে এখনই মারতে পারেন। ইঁদুর বিড়াল খেলা জানোস? না। আমি জানি, টম অ্যান্ড জেরি মতো, তাই না? টম আর জেরি কেডা? টম হইল একটা বিড়াল, আর জেরি হইল একটা ইঁদুর। টম সবসময় জেরির পিছনে দৌড় দেয়, মানে বিড়াল সবসময় ইঁদুরের পিছনে ধরার জন্য দৌড় দেয়। সেইটাই আমি তো করে দৌড়ানি দিতে চাই, ধইরা মারাটা আমার পছন্দ না। আমি আগে দৌড়ানি দেই, তারপর মারি।
এই 7 দিন তো করে দৌড়ের উপর রাখতে চাই, ঠিক যেমন বিড়াল ইঁদুরে রাখে। এই জন্য তো আন্ডারওয়ার্ল্ডে আমার নাম বিড়াল জামাল। যা তোরা এইখানে কিস আমি ওকে ফোন দিই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথায় তোমরা, কোথায়? না না না, ও ভালো আছে, এমনিতে ওর ফোন, এত কথা বলার সময় নেই। তুমি একটা কাজ করো, ওই যে আমরা নদীর পাড়টা আছে না, আমরা ওই জায়গায় আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, আসে ওর ফোন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। এই জামালের সাথে, ওই ডন জামালের সাথে তোমার প্রেম ছিল বা প্রেম আছে, তুমি আমাকে কেন আগে বলনি? কোনোদিন বলনি। এমন করে বলছো যেন তোমার সাথে আমার কত বছরের সম্পর্ক, যেটা এতটা বছরের মধ্যে তোমাকে আমি একবারও বললাম না। যে কয়েকদিনের সম্পর্ক তাতে তো তোমার ভালোবাসার কথা বলতে বলতেই তো সব সময় শেষ। আর এমন ভাব দেখাচ্ছে, দেখিস না ঢং কত। আরে মাঝখান থেকে তো আমি ফেসে গেলাম। এই জামালের সন্দেহ এখন নাকি আমি তোমারে পছন্দ করি, তবে যদিও মনে মনে একটু প্ল্যান আছে। কি প্ল্যান ছিল? এই তোর কি প্ল্যান ছিল? বল বল, কিসের প্ল্যান বল। আরে ছাড়ো 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 ছাড়ো, কি করছো তোমরা? আচ্ছা শোনো, আমার জন্য যেহেতু প্রবলেমটা হয়েছে, আমি সবকিছু সলভ করে দিচ্ছি। আমার একটা ঠিকানা আছে, মানে আমি একটা পরিচিত জায়গা আছে, ওখানে যদি তোমরা থাকো তোমাদের কোনো প্রবলেম হবে না। আরে সেই জায়গাটা কোথায় সেটা তো বলবে। সেটা হচ্ছে মনামিয়ার গুদামঘর। গুদামঘর? এই মনামিয়াটা কেন? আরে মনামিয়াটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের যে বস্তিটাতে মনামিয়া থাকে। মানে উনি না আমাকে মনে মনে পছন্দ, জানো, আমাকে এক নজর দেখার জন্য আমার স্কুলের নিচে শুটকি বেচে বেড়াতো। ছি 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 মারিয়া, ছি। তোমার সব প্রেমিক দেখছি 3rd ক্লাস। একজন কি আন্ডারওয়ার্ল্ডের অশিক্ষিত ডন, আর একজন অশিক্ষিত শুটকি ব্যবসায়ী। এই খবরদার বলছি, মনামিয়াকে তুমি একদম অশিক্ষিত বলবে না। মনামিয়া কিন্তু 5 পাস। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে মনামিয়ার ওখানে 7 দিনের থাকার সুব্যবস্থা করে এসেছে। অবশ্য আমি বলেছি দেখে মনামিয়ার কোনো প্রবলেম নেই। 7 দিন সারা পৃথিবীর থেকে একদম ডিসকানেক্ট থাকবে, তোমাদের সেলফোন অফ থাকবে, তোমাদের কেউ খুঁজে পাবে না। মানে মনামিয়ার গুদামঘরই হচ্ছে একমাত্র তোমাদের জন্য ভালো একটা জায়গা। এছাড়া তো কোনো জায়গা আমি খুঁজেই পেলাম না। এখন দেখো তোমরা কি করবে। রাজি হয়ে যাও, এখন উপায় নাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই অবশ্য বেটার। চল।
6 দিন ধরে ঘুমাই আছো, দুনিয়ার কোনো খবর রাখো? হ্যাঁ, আমরা কোথায়? হ্যাঁ হ্যাঁ রাখি, হ্যাঁ আমরা কোথায়? এই নাকি? কে আমাকে চিনা না? আমি তো মনু মিয়া। 6 দিন আগে মারিয়া আপু দিয়ে গেল না তোমাদের? কোন মনু মিয়া? সাত দিন সময় দিয়েছিলাম, বাঁচতে পারস নাই। তবে এখন তোর মরার সময় আসছে, শেষ ইচ্ছাটা বল। ভাই আমি আমার বউর সাথে একটু কথা কইতে চাই। দে ফোন দে। ভাই আমার কাছে কোনো ফোন নেই ভাই, আমার ফোন কোথায় গেছে আমি কিছু জানি না ভাই, আপনাদের একটা ফোন দিন প্লিজ। ফোন দি? না ভাই কোনো ফোন দিন না ভাই, বিশ্বাস করেন আমি ওর বউ স্যার আর কাউকে ফোন দেবো না ভাই। এই দে, মরার আগে শেষ ইচ্ছাটা পূরণ কর। হ্যালো। হ্যালো নীরা, নীরা আমি রাকিব। হ্যাঁ রাকিব, কি ব্যাপার তোমার ফোন বন্ধ কেন? আরে আরে আমি কোথায় আছি আমি আর তোরে কিভাবে বলবো? আমি কি বিপদের মধ্যে আছি? আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনো। বলো। নীরা, নীরা আমি তোর সাথে খুব অন্যায় করছি নীরা, খুব অন্যায় করছি, তোর সাথে অনেক প্রতারণা করছি নীরা। কি প্রতারণা করেছো? কি প্রতারণা করছি সেটা বলতে পারবো না, আমার হাতে খুব বেশি সময় নেই নীরা। কোথায় আছি কিছু জানি না, তাহলে তোমার ক্ষমা করে দিও নীরা। শুধু একটা কথা বলতে চাই নীরা, আমি সত্যি করে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। শোনো, হ্যালো শোনো না। দেখ কথা শেষ। ভাবি, নীরা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আমি তোমার আর আরিফ ভাইয়ের চ্যাট বক্সটা গোপনে দেখে ফেলেছিলাম, যেখানে তুমি তাকে একটা হট মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করিয়ে দিতে রিকোয়েস্ট করেছিলে। বাকিটা তোমার অফিসে গিয়ে শিওর হই। তুমি আসলে অফিসের ট্যুরে না, উল্টো আর অফিস থেকে ছুটি নিয়ে এখানে এসেছো। আর তারপর আমি আমার ফ্রেন্ড টিনার সাথে যোগাযোগ করি। টিনা আপনার বান্ধবী ভাবি? হ্যাঁ, টিনা আর মারিয়া দুজনেই। হোয়াট? তার মানে পুরো ব্যাপারটা তোমার সাজানো? নীরা আমি তোকে সত্যি অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। বিশ্বাস করলাম, কিন্তু আমার প্রশ্ন হলো একটাই, আমাকে যখন এত ভালোই বাসো তাহলে বাইরে এসব করতে চাও কিসের জন্য? ভাবি উত্তরটা আমি দিই। আসলে হয়েছে কি, ওর ক্যারেক্টারটা একটু লুজ, ও ঘরেরটাও খেতে চাই, বাইরেরটাও খেতে চাই। হ্যাঁ নীরা, আরিফের কথা হয়তো ঠিক, তবে তোমার প্রতি আমার একটাই অনুরোধ, তুমি আমাকে এত কড়া শাসনে রেখো না প্লিজ। তুমি যখন আমাকে এত কড়া শাসনে রাখো আমার দম বন্ধ হয়ে আসে, তখনই মনটা উঠতে চায়। I'm sorry. I really love you.